আমাদের মজার মজার কার্টুন দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো কিভাবে কার্টুন তৈরি করা যায়। আপনারা অনেকে আছেন কার্টুন তৈরি করতে চান না, কিন্তু কার্টুন তৈরি করার আসলে নির্দিষ্ট সফটওয়্যারটি পাচ্ছেন না। অনেকে অ্যান্ড্রয়েড অনেক অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে কার্টুন তৈরি করা যায়, কিন্তু সেগুলো দিয়ে আপনি কখনোই একটি মনের মতো কার্টুন তৈরি করতে পারবেন না। অর্থাৎ আপনি কখনোই আপনার কার্টুন ক্যারেক্টারকে রান করতে পারবেন না বা কোনো গুরুত্বপূর্ণ স্টোরি আপনারা তৈরি করতে পারবেন না। তো আমি আজকে আপনাদের যে সফটওয়্যার মাধ্যমে কার্টুন তৈরি করা শেখাবো, সেটা আসলে একটি মজার সফটওয়্যার এবং সেটি কম্পিউটার ভার্সন। এটি দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কার্টুন তৈরি করতে পারবেন, আপনি যেরকম চান, এবং আপনি চাইলে একটি কার্টুন চিহ্ন পর্যন্ত এই সফটওয়্যার দিয়ে তৈরি করতে পারবেন। তো আমাদের অনেকগুলো কম্পিউটার সফটওয়্যার আছে যেগুলো দিয়ে কার্টুন তৈরি করা যায়, কিন্তু আসলে সেগুলো আপনার ফ্রি ভার্সন আপনারা পাবেন না, অর্থাৎ আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু আমি যে সফটওয়্যারটি আপনাদের দেখাবো, যে সফটওয়্যার মাধ্যমে আমি আপনাদের কার্টুন তৈরি করা শেখাবো, সেই সফটওয়্যারটিও আসলে পেইড সফটওয়্যার, কিন্তু আপনি এটা চাইলে ফ্রিও ব্যবহার করতে পারবেন। তো কথা বেশি না বাড়িয়ে আমি সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি যে আপনারা কোন সফটওয়্যার দিয়ে কার্টুন তৈরি করবেন। তো কার্টুন তৈরি করার জন্য যে সফটওয়্যারটি আমি ব্যবহার করবো তা হচ্ছে মুভিজু। মুভিজু সফটওয়্যারটি যদি আপনারা ইনস্টল করেন তাহলে আপনারা প্রথমে এরকম একটি উইন্ডোজ দেখতে পারবেন। তো আপনারা কোথায় পাবেন সেই সফটওয়্যারটি আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তারপর যদি আপনারা গুগলে মুভিজু লিখে সার্চ দেন তাহলে আপনারা এই সফটওয়্যারটির অফিসিয়াল সাইট পাবেন এবং সেখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করা খুবই সহজ, একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের মতো। তো যখন আপনার মুভিজু সফটওয়্যারটি ওপেন করবেন তখন এরকম একটি উইন্ডোজ দেখতে পারবেন। এটি আছে একটি ফ্রি ভার্সন আর একটি হচ্ছে আপনার পেইড ভার্সন। তো যখন আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব, দেখেন এখানে অনেকগুলো সিন রয়েছে। তো যখন আমরা ফ্রিটা ইউজ করবো তখন আমরা এই সিনগুলো তুলনামূলকভাবে কম পাবো, কিন্তু খুব একটা কম না, যা এই ফ্রি দিয়ে আমরা অনেক ভালো কার্টুন তৈরি করতে পারবো। আর যদি আপনারা পেইড কেনেন তাহলে আপনারা অনেক বেশি ক্যারেক্টার, অনেক বেশি অবজেক্ট এবং অনেক বেশি আপনারা সিন পাবেন। আরেকটা সমস্যা আছে, যদি আপনারা ফ্রি ইউজ করেন তাহলে যখন আপনি ভিডিওটা সেভ করবেন তখন ভিডিওর নিচে একটা লোগো থাকবে, ওদের অফিসিয়াল লোগো মুভিজু, কিন্তু পেইড দিয়ে কিনলে তখন আপনার সেই লোগোটি থাকবে না। তো এইভাবে যখন আপনি ওপেন করবেন, আমি আপনাদের শেখাচ্ছি বেসিক পর্যায়ে একটি ফুল কোর্স আমি তৈরি করব এই মুভিজু সফটওয়্যারের উপর, এবং ফুল কোর্সে আপনাদের কিভাবে একটি কার্টুন তৈরি করা হয় এবং তৈরি করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমি আরো নেক্সট যে টিউটোরিয়াল তৈরি করার অনুপ্রেরণা পাবো। তো কাইন্ডলি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো প্রথমে যখন আপনারা এই মুভি সফটওয়্যারটি ওপেন করবেন তখন আপনারা এরকম একটি উইন্ডোজ দেখবেন। তো দেখেন এখানে রয়েছে রিসেন্ট সিটি, যদি আপনি এখানে ক্লিক করেন সিটি সম্বন্ধীয় সিনগুলো পাবেন আপনি। দেন এন্টারটেইনমেন্ট মানে বিনোদন সম্পর্কিত সিনগুলো আপনি এখান থেকে পাবেন। হিস্টোরিক্যাল মানে আপনি হিস্টোরিক্যাল সিনগুলো এখান থেকে পাবেন। হোম আপনি বসত বাড়ির পাবেন এইভাবে। এখানে আরো অনেক আছে, মিলিটারি, সায়েন্স ফিকশন, স্পোকি, তারপর আছে স্টাফ, এরকম অনেক সিন রয়েছে। আপনি এখান থেকে আপনার প্রয়োজন ভেদে আপনি কোন সিনটা নেবেন সেই সিনটা আপনি এখান থেকে চয়েস করতে পারবেন। তো আমি এখান থেকে এই সিনটা নিলাম, এখানে আমি ক্লিক করে ওকে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার ঠিক এইভাবে একটা উইন্ডোজ আসবে। তো অন্যান্য যে সফটওয়্যারগুলো থাকে যেমন নিউ মাধ্যমে নতুন নতুন পেজ নেওয়া বা নতুন সিন নেওয়া, তারপর হচ্ছে ওপেন, নতুন অন্য প্রজেক্ট ওপেন করা, সেভ করতে পারবেন, সেভ অ্যাজ করতে পারবেন, কাট করতে পারবেন, কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের অন্যান্য সাধারণ সফটওয়্যারগুলোর মতো। আমি এগুলো আপনাদের দেখাচ্ছি না, এগুলো আপনাদের যখন কাজে লাগবে তখন আমি আপনাদের শিখিয়ে দেবো। তো প্রথমে আপনারা এরকম সিন আসার পর আপনাদের প্রথম যে কাজটা হচ্ছে যে সিনটাকে পরিপূর্ণভাবে সাজানো। দেখেন এখানে একটা ট্রি রয়েছে, আপনি ট্রিটা চাইলে এখান থেকে সরাতে পারবেন। দেখেন আপনি যে চান যে আপনি এখানে ট্রিটা রাখবেন না, আপনি ট্রিটা একটু পিছনে দেবেন, তাহলে আপনি এখানে ট্রিটাতে লেফট বাটন ক্লিক করে আবার লেফট বাটন চেপে ধরে আপনি যদি এদিকে মুভ করেন তাহলে আপনি এদিকে সরাতে পারবেন। আপনি যেদিকে মুভ করবেন আপনি সেদিকে সরাতে পারবেন। তারপর দেখেন এখানে একটা বেঞ্চ রয়েছে, এই বেঞ্চটা যদি আপনি এখান থেকে সরাতে চান এখানে ক্লিক করবেন লেফট বাটন, করার পর আপনি ক্লিক করে ধরে রেখে আপনি এখান থেকে বেঞ্চটাকে সরাতে পারবেন, আপনি ঠিক সামনের দিকে নিয়ে আসতে পারবেন। এগুলোকে বলা হয় অবজেক্ট। এই যে ট্রি, বেঞ্চ, তারপর এখানে পাথর রয়েছে, এগুলো হচ্ছে অবজেক্ট। রয়েছে একটা ক্যামেরা, অর্থাৎ যখন আপনারা শুট করবেন ঠিক এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনাদের শুট করতে হবে। তো আপনাদের এই অবজেক্ট দিয়ে আপনাদের সুন্দরভাবে, আপনি চাইলে সুন্দরভাবে আপনারা এই
বিষয়টিকে আপনি সাজাতে পারেন। যদি চান যে না আমার এই পিছনে একটি ওয়াল থাকবে, ঠিক সেই ওয়ালটি আপনি দিতে পারবেন। এটা দেওয়ার জন্য আপনাদের প্রথমে একটি ক্যারেক্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ব্যাকড্রপ, এই ব্যাকড্রপে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে আপনার ওয়ালটা চয়েস করবেন। ওয়ালটা চয়েস করলেন, দেখেন এখন আপনি চান যে এই ওয়ালটা আপনি পিছনে দিবেন। তো এটা করার জন্য আপনাকে এই ওয়ালটাকে রোটেট করতে হবে। তো আমরা কিভাবে রোটেট করব? তো দেখেন ওয়ালটার উপরে যখন আমি মাউসের কার্সর নিয়ে আসলাম তখন এইরকম একটি চিহ্ন আসবে। এখন আমাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে যদি আমি ঘুরাই, তাহলে দেখেন আমি এটাকে রোটেট করতে পারবো, ঘোরাতে পারবো। ঠিক একইভাবে আপনারা আপনাদের ক্যারেক্টার গুলো এইভাবে আপনারা রোটেট করবেন। করার পর আবার লেফট বাটন চেপে যদি আপনি এইভাবে সরিয়ে নেন, দেখেন এখানে একটা অবজেক্ট আছে, এই জন্য যাচ্ছে না। এই জন্য আমাদের কি করতে হবে, আমি এটাকে উপরে তুলে আবার সরিয়ে নিতে পারবো। এটা করার জন্য আমাদের দুইটা বাটনে, লেফট রাইট দুইটা বাটনে একসঙ্গে ক্লিক করে ধরে আমরা এটাকে করি, দেখেন এটাকে আমরা উপরে তুলতে পারবো। ঠিক এইভাবে আমাদের কোনো ক্যারেক্টারকে আমাদের উপরে তুলতে হবে। এভাবে ক্লিক করে আমরা এটাকে পিছনে সরাই নিতে পারবো। দেখেন এটা আমাদের আকারের থেকে অনেক ছোট হয়ে গেছে, আমরা চাইলে কিন্তু এটাকে আরো বড় করতে পারবো। ঠিক কিভাবে আমরা বড় করবো, এটাকে এর উপর আমাদের রাইট বাটন যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আসবে। এখন যদি বড় করার জন্য আমাদের এখানে স্কেল, এই স্কেলটাকে যদি আমরা আপ করি তাহলে আমরা এখানে আমাদের ওয়ালটাকে আমরা বড় ছোট ইচ্ছে মতো করতে পারবো। তো বন্ধুরা হচ্ছে আপনারা যখন কোনো অবজেক্টকে রোটেট করবেন তখন আপনারা কি করবেন, আপনারা রাইট বাটন চেপে ধরে ঘোরাবেন, তাহলে আপনারা রোটেট করতে পারবেন। যদি আপনারা মুভ করতে চান আপনারা লেফট বাটন চেপে ধরে মুভ করবেন। আর যদি আপনারা উপরে তুলতে চান তাহলে লেফট রাইট দুটাতে ক্লিক করে উপরে তুললে বিষয়টা উপরে এবং নিচে আসবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। আগামী টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো কিভাবে নতুন ক্যারেক্টার জেনারেট করতে হয়, কিভাবে ক্যারেক্টারের বিভিন্ন পোশাক বা ক্যারেক্টারের চুল, নাক, মুখ কিভাবে চেঞ্জ করা যায়, এগুলো আমি আপনাদের শেখাবো। তো বন্ধুরা আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর আবার বলতেছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।